শেখ হাসিনার সব ভয়ঙ্কর তথ্য ফাঁস করল আল জাজিরা। জোর করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের কাছে ছিলেন নিপীড়নের প্রতিচ্ছবি এক শাসক, যার শাসন ছিল ভয়, দমন ও নিঃসঙ্গতার। শাসনের শীর্ষ পর্যায়ে তাকে ঘিরে উচ্চারিত হয়েছে জুলুমের রানী অভিধা। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব চিত্র। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ধীরে ধীরে বদলে যেতে থাকেন। দ্বিতীয় মেয়াদ থেকেই শুরু হয় বিরোধী দল ও মতের প্রতি কঠোর দমন নীতি। 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচন এবং বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া গঠিত সংসদ তার সরকারের গণতান্ত্রিক ভিত্তি নিয়ে বারবার প্রশ্ন তোলে। দেশ জুড়ে শুরু হয় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার দুঃসময়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী 2014 সালের পর থেকে বাংলাদেশে গুমের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ে। সরকার বিরোধীদের ওপর চালানো হয় নানা অত্যাচার, নিপীড়ন। গুম খুন কমিশন বলছে, কবর কতজনকে দেয়া হয়েছে জানি না, তবে অনেককে বুড়িগঙ্গায় ফেলা হয়েছে। বিভিন্ন সেতুর উপর থেকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে, বস্তাবন্দি করে ফেলা হয়েছে, হত্যা করে ট্রেনের তলে ফেলা হয়েছে যাতে লাশ বিকৃত হয়ে যায়। এই ধরনের অপরাধে কিন্তু এই শেখ হাসিনার নির্দেশে হয়েছে, আর এই কাজে সহযোগিতা করেছে র্যাব, ডিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বছরের পর বছর নিখোঁজ রয়েছেন এমন শত শত পরিবার অপেক্ষায় দিন গুনছে। একের পর এক ঘটনার প্রেক্ষিতে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয় গত 2024 সালের জুলাই মাসে। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছিল, কিন্তু কোনো স্বৈরাচারী প্রতিবাদ বিক্ষোভকে মানে না। শেখ হাসিনাও আন্দোলনের বিরুদ্ধে নিষ্ঠুর দমনাভিযান চালান। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নামে সরকারের দমন পীড়নের মুখে নিহত হন অনেক তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে গুলির শব্দে যখন বাতাস ভারী, তখনই সাধারণ শিক্ষার্থীরা অভ্যুত্থান ঘটায়। গত 5 আগস্ট সারা দেশ থেকে আসা ছাত্র জনতা প্রবেশ করে রাজধানীতে। তারা এগিয়ে যাচ্ছিলেন গণভবনের দিকে। শেষ পর্যন্ত দখল করে গণভবন, যেই জায়গা থেকে শেখ হাসিনা 1 দশকের বেশি সময় ধরে প্রায় একচ্ছত্রভাবে শাসন করে এসেছিলেন। তখন দেশ ছেড়ে হেলিকপ্টারে চড়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকেই একের পর এক উন্মোচিত হতে থাকে শেখ হাসিনার শাসন আমলের অন্ধকার অধ্যায়। তার বিরুদ্ধে নেমেছে মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন ও দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ। তার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে গুম ও হত্যা করার। অনেকে বলেছেন, প্রতি রাতেই তারা ভাবতেন আগামী সকালটা হয়তো দেখা হবে না। তবে এই আন্দোলনের পেছনে দাঁড়ানো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক সাহসী তরুণ। মিতু আক্তার, আব্দুল কাদের, মীরা ও রিফাত রশিদ সহ হাজার হাজার তরুণ। তারা ছিল এই আন্দোলনের সামনের সারিতে। দিনের পর দিন গুলি আর সাজোয়া বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেছেন তারা। তাদের চোখের সামনে মারা গেছেন সহযোদ্ধারা। আন্দোলনটি যে শুধু কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়, বরং তা এক সময় রূপ নেয় স্বৈরাচার পতনের জাতীয় আন্দোলনে। মানবাধিকার সংগঠনগুলো জানায়, 2014 সালের নির্বাচনের পর থেকেই গুমের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এমন এক দুঃসহ বাস্তবতার মধ্যে গঠিত হয় মায়ের ডাক নামে এক সংগঠন, যেখানে নিখোঁজদের পরিবার একত্রিত হয়ে খোঁজ করে প্রিয়জনের। একজন মায়ের কান্না, একজন বোনের অপেক্ষা কিংবা একজন সন্তানের ভয় হয়ে ওঠে এই আন্দোলনের ভাষ্য। বিশেষ করে হাউস অব মিরর্স নামে একটি গোপন কারাগারের কথাই ঘিরে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর সব অভিযোগ। মানবিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে গুলিয়ে দেয়। আর যখন এইসব সত্য উন্মোচিত হচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠন করেছে একটি তদন্ত কমিশন। নিখোঁজদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে, অপরাধীদের চিহ্নিত করতে শুরু হয়েছে অনুসন্ধান।